ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনার জিহ্বা দেখতে চাই, কিন্তু কেন? জিহ্বা দেখে কি আসলে কিছু বোঝা যায়? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মাকসুদুর রহমান আছি আপনাদের সাথে। রোগ নির্ণয়ে জিহ্বা একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ। রোগের অনেক লক্ষণই আপনার জিহ্বায় প্রকাশ পায়, তাই চিকিৎসার সময় রোগীর জিহ্বা পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান মতে জিহ্বা পর্যবেক্ষণ করে আমরা কি বুঝি। আপনার জিহ্বা যদি শাকের পাতার মতো বর্ণযুক্ত বা পীত বর্ণ, গরুর জিহ্বার মতো কর্কশ বা ফাটা ফাটা এবং মুখের ভেতর সবসময় নোনতা ভাব লাগে, তাহলে বুঝতে হবে আপনার শরীরে বায়ুর প্রকোপ হয়েছে, অর্থাৎ আপনার শরীরে বাত ব্যথা বেড়ে যাবে। পিত্ত বেড়ে গেলে আপনার জিহ্বা রক্ত বা শ্যাম বর্ণ হবে, মুখের ভিতর সবসময় তিতা স্বাদ লাগবে। পিত্ত প্রকোপে আপনার শরীরে জ্বালা পোড়া ও গরম বেড়ে যাবে, আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে। যদি দেখেন আপনার জিহ্বায় ঘন সাদা স্রাবযুক্ত আবরণ তৈরি হয়েছে এবং মুখের ভেতর সবসময় মিষ্টি ভাব লাগছে, তাহলে বুঝবেন আপনার কফ বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় আপনার ঠান্ডাজনিত সমস্যা বেড়ে যাবে, শরীর ভারী এবং অলস লাগবে। এছাড়াও শরীরে রক্তের স্বল্পতায় জিহ্বা ফ্যাকাশে ও ঠান্ডা এবং রক্তের আধিক্যে জিহ্বা লাল এবং উষ্ণ হয়। জ্বর এবং দাহ রোগে জিহ্বা শুষ্ক, নীরস ও কৃষ্ণবর্ণ হয়। যকৃত ও প্লীহা অর্থাৎ লিভার এবং স্প্লিনের সমস্যায় জিহ্বা পাণ্ডুবর্ণ ও দুর্গন্ধযুক্ত হয়। পুষ্টির স্বল্পতায় এবং মুখের ভেতর অপরিষ্কার থাকলে জিহ্বায় ক্ষত বা ঘা হয়। ডিহাইড্রেশন বা দুর্বলতায় জিহ্বা শুষ্ক, শিথিল ও ঝুলে যায়। নিয়মিত মদ্যপায়ীদের জিহ্বা ফাটা ফাটা হয়। মনে রাখবেন, একজন সুস্থ ব্যক্তির জিহ্বা সর্বদা সতেজ ও আর্দ্র থাকে। তাই সুস্থ থাকতে নিয়মিত আপনার মুখের যত্ন নিন এবং জিহ্বা পরিষ্কার রাখুন। স্বাস্থ্য বিষয়ক এরকম আরো ভিডিও পেতে আমাকে ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।